হ্যালো বন্ধুরা, জাভাস্ক্রিপ্টের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে এপিআই দিয়ে সার্ভারে রিকোয়েস্ট পাঠানো যায়। আজ আমরা এখানে দেখব কিভাবে গেট, পুট এবং ডিলিট প্যাস মেথড ব্যবহার করা যায়। গত লেকচার ভিডিওতে আমরা এই কোডগুলো করেছিলাম। আগে বলেছি জাভাস্ক্রিপ্ট HTML রিকোয়েস্ট একটা প্রমিস রিটার্ন করে। এই প্রমিসটা আমাদের ক্রিয়েট করতে হয়। চলুন প্রমিসটা ক্রিয়েট করি। কনস্ট মেক রিকোয়েস্ট নামে একটি ভেরিয়েবল নিচ্ছি। গত লেকচার ভিডিওতে যে কোডগুলো করেছিলাম আমরা এখানে সেই কোডগুলো সরাসরি পেস্ট করব। উপর থেকে সরাসরি উপরে এই কোডগুলো কপি করে সরাসরি কন্ট্রোল সি এখানে সরাসরি পেস্ট করতেছি। মেক রিকোয়েস্ট এটা একটা প্রমিস, আমরা এখানে একটা প্রমিস ক্রিয়েট করেছি। চলুন সুবিধার জন্য এগুলো কমেন্ট করে রাখা যাক। এবার এই প্রমিসটাকে কল দিই। আমরা একটা ভেরিয়েবলের ভিতর প্রমিসটাকে কল দেব, সেজন্য কনস্ট গেট ডেটা নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। গেট ডেটা DATA অ্যানোনিমাস ফাংশন, এবং এর ভিতর আমরা উপরে এই প্রমিসড মেক রিকোয়েস্টটাকে কল দিব। URL এখানে আমরা প্রমিসটা ক্রিয়েট করতেছি কারণ একাধিকবার যখন আমরা কোনো সার্ভারে রিকোয়েস্ট পাঠাবো তখন আমাদের একাধিকবার এই উপরের সবগুলো কোড আবার লিখতে হবে, এমনটা নয়। সেজন্য আমরা একটি প্রমিস ক্রিয়েট করে পরবর্তীতে একাধিক ব্যবহার করার জন্য এটা করতেছি। এখানে এই লিঙ্কটাকে কপি করে মেক রিকোয়েস্টের ভিতর পোস্ট করব। চলুন এটা ঠিক করি। মেক রিকোয়েস্ট এবার এখান থেকে এইটা উঠিয়ে দেব, কারণ এখানে ওপেন ফাংশন শুধু ফাঁকা থাকবে। আমরা একাধিক এপিআই রিকোয়েস্ট দিয়ে এটাকে ব্যবহার করতে পারি, এই জন্যে এটা ফাঁকা রাখবো। এবার গেট ডেটাকে কল করা যাক। ডেটাকে সেভ করার পরে আমাদের ডেটাটাকে সেভ করার পরে আমাদের আউটপুটের কোনো পরিবর্তন হয়নি, আমরা একই আউটপুট দেখতে পাচ্ছি। এবার চলুন আমরা কীভাবে পোস্ট রিকোয়েস্ট ব্যবহার করবো সেটা নিয়ে আলোচনা করা যাক। ইতিমধ্যে আমাদের এখানে ছিল, কমেন্টটা উঠিয়ে নিই, এটা গেট ডেটাকে কমেন্ট করব। এবার কনস্ট দিয়ে পোস্ট ডেটা নামে একটা ভেরিয়েবল নেব, সেখানের ভিতর মেক রিকোয়েস্টের ভিতর একটা এপিআই লিঙ্ক এবং কিছু টাইটেল, বডি এবং ইউজার আইডি দেবো। এটা পোস্ট ডেটাকে কল করব। সেম আমরা দেখতে পাচ্ছি আমাদের পোস্ট ডেটাও কাজ করতেছে। পোস্ট ডেটাকে এবার একটু কমেন্ট করে রাখি, পরবর্তীতে পোস্ট ডেটার জন্য ব্যবহার করার জন্য আমাদের সেট রিকোয়েস্ট হেডার এবং সেন্ডের ভিতর জেসন ডট স্ট্রিংলিফাই বডি ডেটা করে দিতে হবে। এবার আমরা কিভাবে কোনো ডেটাকে আপডেট করব তার জন্য আমরা পুট মেথড ব্যবহার করতে পারি। পুট মেথডের ভিতর কিভাবে আমরা ডেটাকে টাইটেলের ভিতর বডি এগুলো ইউজার নেম আমরা চেঞ্জ করেছি, সবগুলো এগুলো আপডেট করব। কিভাবে ডেটাকে আপডেট করা যায় এর জন্য পুট ব্যবহার করব। এপিআই লিঙ্কের আগে পুট মেথডটা ব্যবহার করব। পুট এখানে এই যে আপডেট হয়ে দেখতে পাচ্ছেন ফোমা এটা বিবি এটা 6-8 এটা আপডেট হয়েছে, পুট ডেটা সঠিকভাবে কাজ করেছে। এবার আমরা দেখব পেজ ডেটা, কিভাবে একটা ডেটাকে মানে সরাসরি আপডেট না করে শুধুমাত্র একটা ডেটাকে আপডেট করা যায়, তার জন্য আমরা পেজ ব্যবহার করব। পেজ এভাবে দেখতে পাচ্ছি, পেজ সব কিছু সেমই, শুধু টাইটেলটা আপডেট করবো জন্য টাইটেলটা বসিয়ে এখানে
টাইটেলটা চেঞ্জ করতেছি। এবার সেভ করি পেজ ডেটা। পেজ ডেটা এখানে ডেটা সেভ করি, আপনারা দেখতে পাচ্ছেন পেজ ডেটা সঠিকভাবে কাজ করেছে। শুধু টাইটেলটা আমাদের এখানে টাইটেলটা চেঞ্জ হয়েছে, এই দেখুন শুধু শুধু একটি মাত্র টাইটেল চেঞ্জ হয়েছে, আমাদের পেজ ডেটা সঠিকভাবে কাজ করেছে। এভাবে আমরা কোনো সার্ভারে গেট, পোস্ট, পুট, পেজ ব্যবহার করতে পারি। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। প্রথমে আমরা আবার একটু রিপিট করি। প্রথমে আমরা একটা নিচ্ছি মেক রিকোয়েস্ট হেডার নামে, তারপরে এতে সেট রিকোয়েস্ট হেডার, অনলোড ইভেন্ট, এরর ইভেন্ট, সেন্ড ডেটা, এবং সেন্ড ডেটার ভিতর জেসন স্ট্যান্ডিফাইড ডেটা করে দেবো। তারপরে গেট, তারপরে পোস্ট ডেটার ভিতর এখানে লিঙ্কটা, পোস্টের ভিতর পেজের ভিতর আমাদের লিঙ্কটার ভিতরে পুটের ভিতরে লিঙ্কটা একটু চেঞ্জ করা লাগবে অন, তারপর টাইটেল, বডি, ইউজার আইডি, কনস্ট, পোস্ট ডেটা, পেজ এভাবে শুধুমাত্র একটি চেঞ্জ করা যায় সম্পূর্ণ আপডেট না করে। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন।